সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব মাদ্রাসা শিক্ষার্থীদের সুসংবাদ। জানুয়ারিতে চালু হচ্ছে উপবৃত্তি। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মাদ্রাসা শিক্ষার্থীদের সুসংবাদ, জানুয়ারিতে চালু হচ্ছে উপবৃত্তি। ঢাকা, দেশের শিক্ষার বৃহৎ একটি অংশ মাদ্রাসা শিক্ষার্থীরা, কিন্তু চরম বৈষম্যের শিকার হয়ে আসছে তারা। শিক্ষা কারিকুলাম থেকে শুরু করে বেতন কাঠামো ও সরকারি নানা সুবিধায় পিছিয়ে রয়েছে। এক সময় সরকারি প্রাথমিকের সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীরা উপবৃত্তির আওতায় থাকলেও কোনো কারণ ছাড়াই তা বন্ধ করে দেয় সরকার। কিন্তু নতুন বছরে আবারও আসছে সুসংবাদ। আগামী বছরের প্রথম দিন থেকেই মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীরা উপবৃত্তির আওতায় আসছে। এর ফলে ক্রমাগত শিক্ষার্থী হারানোর সংকট থেকে মাদ্রাসাগুলো উত্তরণ ঘটবে বলেও মনে করছে সংশ্লিষ্টরা। দীর্ঘদিন মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য কোনো অর্থ বরাদ্দ ছিল না। এই অর্থ বছরে 50 কোটি টাকা সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকেও মিলেছে অনুমোদন। এতে প্রথম পর্যায়ে 4425টি মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হবে। আগামী বছরের জুলাই থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপবৃত্তির আওতায় আসবে। সংশ্লিষ্টরা জানান, মাদ্রাসা পর্যায়ে উপবৃত্তি চালু করা হলে ভর্তি ও উপস্থিতির হার বাড়বে, কমবে ঝরে পড়া। এছাড়াও দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা জোরদার হবে। অর্থ বিভাগ থেকে G2P পেমেন্ট পদ্ধতিতে এই শিক্ষা উপবৃত্তি কার্যক্রম পরিচালনা করা হবে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মধ্যে এই অর্থ প্রদান করা হবে। সূত্র জানায়, শিক্ষার্থী প্রতি প্রাক প্রাথমিকের জন্য মাসে 75 টাকা এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা মাসে 150 টাকা উপবৃত্তি বাবদ আর্থিক সহায়তা পাবে। ইবতেদায়ী শিক্ষায় প্রাথমিক স্তরে কোনো পরিবারের একাধিক শিক্ষার্থী থাকলে সর্বোচ্চ 2 জন এই উপবৃত্তির আওতায় আসবে। তবে 2-এর বেশি সহোদর থাকলে অপেক্ষাকৃত জ্যেষ্ঠ শিক্ষার্থী প্রাপ্য হবেন। এই অর্থ বিতরণের ক্ষেত্রে মা অভিভাবক হিসাবে বিবেচিত হবেন। মায়ের অবর্তমানে বাবা অথবা উভয়ের অবর্তমানে বৈধ অভিভাবকের অ্যাকাউন্টে এই অর্থ দেওয়া হবে। সারা দেশে সংযুক্ত এমপিওভুক্ত ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে 8229টি। এমপিওবিহীন রয়েছে 1036টি। দেশে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে 1519টি। অনুদানের বাইরে আছে আরও 2320 মাদ্রাসা। এই পর্যায়ের প্রতিষ্ঠানের মোট সংখ্যা 3839টি। প্রথম পর্যায়ে জানুয়ারি থেকে জুন 4,81,620 জন শিক্ষার্থী এই উপবৃত্তির আওতায় আসবে। আগামী বছরের জুলাই থেকে বাকি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে উপবৃত্তির টাকা। মাদ্রাসা অধিদপ্তরের উপপরিচালক অর্থ আবুল বাশার জানান, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে প্রতিনিয়ত শিক্ষার্থীরা ঝরে পড়ছে। আবার স্কুলের শিক্ষার্থীরা উপবৃত্তি পায়, মাদ্রাসা শিক্ষার্থীরা পায় না। এটি নিয়েও ক্ষুদে শিক্ষার্থীদের মন খারাপ হতো। অনেক ক্ষেত্রে উপবৃত্তির আশায় মাদ্রাসা থেকে স্কুলে ভর্তি করা হতো। এমন নানা বৈষম্য এই উপবৃত্তির মধ্যে নিরসন হবে। উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের যে শর্ত দেওয়া হয়েছে তা থেকে জানা যায়, প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি মাসে পাঠ্য দিবসে অন্তত 80 দিন উপস্থিত থাকতে হবে। কোনো কারণে অনুপস্থিত থাকলে শিক্ষককে যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করতে হবে। চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের 80% উপস্থিতি ছাড়াও
ফল সন্তোষজনক হতে হবে। অকৃতকার্য হলে সেই শিক্ষার্থী উপবৃত্তির যোগ্যতা হারাবে। পরবর্তী মাসে সে যোগ্যতা অর্জন করলে আবারও তাকে উপবৃত্তির আওতায় আনা হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শর্ত শিথিল করা হয়েছে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের কারণে মাদ্রাসায় আসা সম্ভব না হলে উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুমোদন ক্রমে বৃত্তি প্রদানের সুযোগ রয়েছে। এরই মধ্যে উপবৃত্তি প্রদানের তৈরি হয়েছে সফটওয়্যার। সম্পূর্ণ ডিজিটালি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান করা হবে। এর জন্য মাদ্রাসা অধিদপ্তর সফটওয়্যারও তৈরি করেছে, কিন্তু প্রাথমিক স্তর শিক্ষাদানকারী ইবতেদায়ী মাদ্রাসা পরিচালিত হয় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে। মাদ্রাসা দেখভালের দায়িত্ব মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এই অধিদপ্তর আগে থেকে দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা নিয়ন্ত্রণ করে আসছে। ফলে উপবৃত্তির বাইরে থেকে যায় ইবতেদায়ী মাদ্রাসার 1 থেকে 5 ক্লাসের শিক্ষার্থীরা। আগামী বছর থেকে এই উপবৃত্তি দেওয়ার কারণে প্রাথমিক স্তর উপবৃত্তির আওতায় আসবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।